ফুল ফুল করো না, ফুল আমি দেব না। ফুল যদি নিতে চাও গাছ বসিয়ে নিয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, নমস্কার। শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। প্রতি বছরই আমি নতুন নতুন একটা করে ফুলের গাছ বসাই। তো এবছর বসেছি স্থলপদ্ম। দেখো ফুলটা কত বড় আর কত সুন্দর। দেখো ফুলের পাপড়িগুলো কত বড়। এত সুন্দর লাগে গাছে হয়ে থাকলে, সেটাও ভালো লাগে। ঠাকুরকে দিলে, ঘরে রাখলে খুব সুন্দর লাগে। তো এই বছরে আমার এটা প্রথম ফুল আর প্রথম গাছের প্রথম ফুল তোমাদের দেখালাম। একসঙ্গে এই দেখো অনেকগুলো ফুটেছিল আজকে। প্রতিদিন দুটো তিনটে অল্প করে ফোটো, আজকে অনেকগুলো ফুটেছিল গাছে। এই হলো স্থলপদ্ম ফুলের গাছ। গাছটাকে বসানোর জন্য আমার কিন্তু বেশি মাটি নেই। আমার ছাদ বাগান মানে পুরোটাই সিমেন্ট বালি দিয়ে ভরাট। তাতে রয়েছে অল্প একটু বালতি করে মাটি, হাফ বালতি। সেই মাটিতেই করেছি আমি এই স্থলপদ্ম ফুলের গাছটা। দেখো, আগেও হয়তো দেখে থাকো, আমি একটা এর আগে করেছিলাম ধুতরা ফুল, যাতে পাঁচটা ধাপ আছে। পাঁচটা ধাপে একটা পাঁচটা আর কি পাপড়ি। তো এই পাঁচটা পাপড়িওয়ালা পঞ্চমুখী ধুতরা ফুলের গাছ করেছিলাম। এবছর করেছি স্থলপদ্ম ফুলের গাছ। দেখো, তোমরা যদি করতে চাও এইভাবে সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখে নাও, তোমরাও পারবে ছাদ বাগানের গাছ। আর এই একটা বসিয়েছি কুমড়ো গাছ। এই কুমড়ো গাছটা দেখো লতিয়ে উঠে গেছে, এই যে পাশ দিয়ে গেছে। এটা হলো কুমড়ো গাছ। এটাতেও কি সামান্যই একটু মাটি আছে। দেখো এইভাবে সামান্য একটু মাটি দিয়েই গাছগুলো করেছি। আর গাছ থেকে কিন্তু অনেক কিছু পাই আমরা বন্ধুরা, শাক পাতা, এই যে ডাঁটা খাচ্ছি, কুমড়ো গাছের ডাঁটাও খাচ্ছি। আর দেখো, আর শেষে দিয়েছে আমাদের একটা ফল। হ্যাঁ, দুটো কুমড়ো ফল হয়েছিল এবছরে। দেখো সেটাও তোমাদের দেখালাম। আগেও অনেক আমার চ্যানেলে ভিডিও দেখে থাকবে। আর সেই কুমড়োটা কেটে আমি পাড়ার সকলকেই দিয়েছিলাম। তো দেখো এইভাবে আমি বাগানের চাষ করি। আমি গাছ বসাতে ভালোবাসি ভীষণই। সময় পেলেই একটু আধটু গাছ বসাই। তবে কিন্তু বাইরে থেকে কোনো গাছ কিনে করি না। সমস্তই কারোর থেকে নিয়ে, কারোর চেয়ে, কারোর পাশে পছন্দ হলো কারোর থেকে বলে এইভাবে নিই। আজকে নিয়ে চলে এসেছি একটা অপরাজিতা ফুলের গাছ। এটা হয়েছিল একটা অগাছার জায়গায়। সেখান থেকে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি এটা ছাদ বাগানে বসাবো বলে। আর এই দেখো, এটা বালতিতে করে হয়েছে পুঁই শাক গাছ। এখানে পুঁই শাক গাছ আছে, নোটে শাক আছে। খুব সবই ছোট ছোট টবে করেই তৈরি করেছি। আর শ্রুতিকে নিয়ে চলে এসেছি সেই বাগান, গাছের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য। ছোট থেকে যদি গাছের প্রতি ভালোবাসা থাকে, তবে ও একদিন আমার মতন বাগান করতে ভালোবাসবে। তো গাছ ফুল যারা ভালোবাসে তাদের মনটা অন্য রকম হয়। যারা ফুল ভালোবাসো না, বাচ্চা ভালোবাসো না, তাদের কিন্তু মনটা অন্য হয়। তো যারা বাগান ভালোবাসো, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো চলে এসেছি শ্রুতিকে গাছটা বসাবো বলে। আমরাও ছোটোবেলায় বাবার কাছে এইভাবে গাছ বসাতাম। বাবা গর্ত করে দিত, আর আমরা কখনো লঙ্কা চারা, কখনো গাঁদা চারা, কখনো বেগুন গাছের চারাও নিয়ে বসাতাম। বাবার গর্ত করে দিত, সেখানে বসিয়ে মাটিটা চেপে দিতাম। এইটাই ছিল আমাদের ছোটোবেলা থেকে শিখিয়েছিল। আর তারপর থেকেই আমরাও গাছের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। তাই শ্রুতিকেও নিয়ে এসেছি, সেই একইভাবে গাছ বসিয়েছে শ্রুতি, আবার গাছে জল দিয়েছে। ওকে বলেছি রোজই এইভাবে জল দিও, তাহলে গাছটা একদিন তোমাকেও অনেক কিছু দেবে। গাছ থেকে তুমি ফুল পাবে, গাছ থেকে তুমি হাওয়া পাবে। ঠান্ডা হাওয়ার জন্য গাছের কাছেই দরকার হয়। তো দেখো, শ্রুতির মতো প্রতিদিনই একটু করে জল দিচ্ছিল। আর গাছটা দেখো ধরে নিয়েছে। দেখো গাছটা কত সুন্দর ধরে নিয়েছে। তাই গাছকেও ভালোবাসতে হয়। আর সেই বালতিতে তৈরি করা পুঁই গাছ, আর সেই পুঁই গাছেরই একই পুঁই শাক হয়েছে। এটাও আমরা পেলাম। তাই গাছ কিন্তু বিনিময়ে অনেক কিছু দেয়। আর এটা দেখো আমার ড্রাগন ফ্রুট গাছ, মানে ড্রাগন ফ্রুট বাড়িতে কিনে এনেছিল শ্রুতির জন্য। আর সেখান থেকেই আমি খোসা থেকে কিছু দানা আটকে ছিল, সেই দানাগুলোই ভালো বসিয়েছিলাম। আর সেইখান থেকে কত চারা হয়েছে দেখো, দেখছো কত চারা হয়েছে গাছে। এই চারাগুলো একসাথে আরও হয়েছিল, আস্তে আস্তে যত বড় হচ্ছে গাছের চারাগুলো কিছু কমে যাচ্ছে। তাই আমি চেষ্টা করছি একটু অন্য জায়গায় বসাবো। আর এইটা আমি ছোট্ট একটা কলা গাছ বসিয়েছি। এটাও ছোট্ট একটা চালের বস্তার মধ্যে, একটা হাফ বস্তা মাটিতে এটা বসিয়েছি। আর এটা একটা ডালিম গাছ, এটাও একটা ছোট্ট বালতি ভাঙাতে আছে। সবই আমার ওই ভাঙা বালতি আর ওই চালের বস্তাতেই তৈরি হয়েছে। এখানেও ছোট ছোট অনেক গাছ। গাছপালা আমি নিজেই পরিষ্কার করি। দেখো গাছ ভালোবাসি, তাই এই কাজটাও নিজেই করি। গাছের ডালপালা যখন বড় হয়, তখন আমি নিজেই কিন্তু কেটে পরিষ্কার করি। কেন অন্য কাউকে কাটতে দিলে তারা কখনো বেশি কেটে মুড়ো করে দেবে গাছ, সেই ভয় পাই। তার জন্য গাছ নিজেই কাটি। এইভাবেই নিজে চলে এসেছি।
এইভাবে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এটা ছিল আমার বাবার বাড়ি। তো এখানে জবা গাছের ডাল নেব, তার জন্য জবা গাছের ডালগুলো একটু কেটে দিচ্ছি, পরিষ্কারও হয়ে যাবে গাছ, আর আমার ডাল থেকে গাছ বসানোও হয়ে যাবে। তো চলে এসেছি, গাছ ডালগুলো কেটে একটু পরিষ্কার করে দেবো, আর কিছু ডাল আমি নিয়ে যাব বাড়িতে বসানোর জন্য। তো দেখো এইভাবে গাছ কিন্তু মানে সব সময় কেটে নষ্ট করা যায় না, কিছু থেকে তার থেকে আবার গাছ থেকে গাছ তৈরি হয়ে যায়। আর এই দেখো এটা হচ্ছে এইভাবে এই গাছগুলো অনেকটাই বেড়ে জঙ্গলের মতন হয়ে যাচ্ছে, তার জন্যই আমি একটু কেটে পরিষ্কার করে দিচ্ছি। গাছে কিন্তু প্রচুর পিঁপড়া ছিল, আমার সেটা লাগছিল গায়ে, কাঠপিঁপড়া ভর্তি। তো এইভাবে গাছে যেমন আমরাও ভালোবাসি, কিছু প্রাণীদের বাসস্থানও হয়ে যায় এই গাছ। তো দেখো গাছগুলো এইভাবে ভালোভাবে পরিষ্কার করি। যারা বাগান ভালোবাসো, গাছ ভালোবাসো, তারা অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন দেখছো চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে অনেক আরও ভিডিও আছে আমার চ্যানেলে কিছু গাছ বসানোর। তো কিছু গাছ কীভাবে টিপস আছে, তো সেইভাবে দেখে নিও। বাইরে থেকে সব সময় কিন্তু গাছে কিনে আনলে বা গাছের দানা কিনে আনো বা যাই কিনো, সার কিনে আনো, সব কিছু খরচ করে কিন্তু করা যায় না। কিছু ঘরোয়া পদ্ধতিতেই ঘরোয়া জিনিস সেগুলো ফেলে না দিই, যেমন সবজির খোসা, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এইগুলোই দিয়ে তৈরি গাছের অনেকটা সার হয়, অনেকটাই গাছের পুষ্টি যোগায় এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সবজির খোসা। তারপরে তুমি ফুলগুলো, পুজোর ফুল ফেলে না দিয়ে একটা বালতিতে বা মগে জলে চুবিয়ে রাখবে, সেই জলটা চটকে দিতে পারো গাছে, সেটাও গাছের অনেক পুষ্টি যোগায়। তো এইভাবে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই করবে। ভাতের মাড়, ভাতের ফ্যান ফেলে না দিয়ে সেটা রেখে দেবে। আবার কিছু বাসি ভাত আর কি, সেটাও রেখে দিতে পারো, না যদি খাও নষ্ট না করে একটা বালতিতে রেখে বা একটা মগে রেখে তারপরে 6-7 দিন রেখে দিলে ভাতটা এমনি গলে যায়, তখন ওটা চটকে যেটা জলটা দরকার ছেঁকে দিতে পারো, অথবা এমনিও দিয়ে দিতে পারো গাছের গোড়ায়। তো দূর থেকে দেবে, শিকড় থেকে দূরে। আর সেটা যখনই দেবে এই সবগুলো অবশ্যই রোদের অবস্থা দেবে, আর যেদিন রোদ থাকবে সেদিন সকালবেলায় দিয়ে দেবে, তারপর সারাদিন রোদটা পাবে। আর বৃষ্টি বাদলের দিন দেবে না, এইসব দিতে গেলে ওয়েদারটা একটু রোদ ঝলমল হতে হয়। তো গাছের এইভাবে নানা রকম টিপস ফলো করলে গাছ তোমার সুন্দর হবে, আর গাছ থেকে তোমরা অনেক কিছু পাবে। একটু সামান্য সময় দিলেই গাছ কিন্তু অনেক সুন্দর হয়, তোমার বাগানটাও তৈরি হয়। আর গাছ তৈরি করা জিনিস থেকে অনেক কিছু তুমি ঘরোয়া শাকসবজিও পাও। এই দেখো আমার উচ্ছে বাগানের উচ্ছে গাছ, মানে উচ্ছে গাছে উচ্ছেও হয়েছে দেখো। আর এই দেখো কত বড় বড় উচ্ছে হয়েছে, দেখছো করলা বড়, 1 হাত লম্বা লম্বা। আর এইটা হচ্ছে আমার শিউলি গাছের প্রথম শিউলি ফুল। শিউলি ফুল গাছটা খুবই পছন্দ আমার হাজবেন্ডের, ওর খুব শখ ছিল আমার ঘরের উঠোনে আর কি শিউলি ফুল পড়ে থাকবে। তো ওর ইচ্ছা অনুযায়ী আমি এই গাছটা করেছিলাম। তো গাছটা দেখো অতটা বড় হয়েছে, আর এই ছোট্ট অবস্থাতেই গাছে অনেক ফুল ফুটেছে। আর এই দেখো সারা উঠোন জুড়ে এই শিউলি ফুল ঝরে ঝরে পড়ে আছে, যেটাই আমার হাজবেন্ডের খুব শখ ছিল। আর যে শিউলি ফুল উঠোনে পড়ে থাকবে, ঝরে পড়ে থাকবে, সেটা খুব পছন্দ। তো এই দেখো সত্যি সেটা স্বপ্নটা সত্যি করতে পেরেছি, আর ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। গাছটা অনেক কষ্টে বড় করেছি, এই গাছটার ওপর অনেকবারই ঝড় ঝাপটা এসেছে, মানে গাছ কেটে দিয়েছে, ভেঙে দিয়েছে, তারপরেও গাছটা এই দেখো কতটা বড় হয়েছে। তাই গাছকে ভালোবাসলে গাছও তোমাকে অনেক কিছু দেবে। তাই গাছকে ভালোবাসলে সেই গাছ সত্যি যত্নে অনেক কিছু মানে বড় হয়।
দেখো কত সুন্দর শিউলি ফুলগুলো ফোড়েছে, এত সুন্দর ভালো লাগছে সকালে উঠেই গাছ ফুল দেখে। আর এটা হলো আমার শশা বাগানের শশা গাছ, আর যেটা শশাটা পাচ্ছে আমার হাজবেন্ড। দেখো এত ভালো লাগছে শশা দেখেই, আর সেটা বাড়ির জিনিস আরোই ভালো লাগে। এটা হলো বরবটি, আর এই বরবটিটা আমার গাছের। এই দেখো আমার গাছ থেকেই এগুলো আমি পারছি। নিজের হাতের ফল নিজের হাতে পাড়তে এত আনন্দ হয়, খাওয়ার চেয়ে বেশি হয়, দেখাতে বেশি ভালো লাগে। তো এইভাবেই দেখো বরবটিও আমি চাষ করেছিলাম, তাতেও কত বরবটি হয়েছে, এত সুন্দর। মানে তখন এইটাও কিন্তু গাছগুলো কেনা নয়, যে আমাদের সবজি আনা হয় সেখান থেকে একটা সবজি পচে গিয়েছিল, আর তার ভেতরে দানা থেকে দেখছি গাছের কলা বেরিয়ে গেছে। সেই দানা থেকে কলাটার গাছটাই আমি বসিয়েছিলাম মাটিতে, আর সেখান থেকে দেখো কত গাছ হয় আর কত ফল দিয়েছে আমাদের। তাই ছোট্ট সামান্য সামান্য গাছ যেগুলো সবজি থেকেই পাওয়া যায়, সেই দানা থেকেই আমি গাছগুলো করি। তা দেখো এই দেখো কত হয়েছে বটবটি। এইভাবে নিজের চাষ করো, নিজের হাতে ফল তোলো, আর দারুণ লাগবে। এটা খুব মজা লাগে, খুব আনন্দ লাগে। তাই সময় থাকলে অবশ্যই ছাদ বাগান করো। ভিডিওটা ভালো লাগলে আর আমাকে অবশ্যই লাইক করো। আরও আরও ভিডিও আছে আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, অনেক ভিডিও দেখতে পাবে, আমার এইভাবে ছাদ বাগানের টিপস পাবে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। তো আজকের মতন এখানে টাটা, সবাই খুব ভালো থাকবে। এইভাবে ছাদ বাগানে সবজি চাষ করো আর ঘরোয়ায় টাটকা সবজি পেয়ে যাও, এটাই বলবো। তো সময় থাকলে অবশ্যই সময়টাকে কাজে লাগিয়ে পৃথিবীটাকে সবুজ করার চেষ্টা করো। আর এইটা একটা দেখো অন্যরকম ফুল, হাফ সাদা আর হাফ লাল। তো আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।